নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন দিয়ে খুবই মুচমুচে আর টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে। তৈরি করা খুবই সহজ, কম সময়ের মধ্যেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন স্ন্যাক্সটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খাবার পর কিন্তু বারবার এটা বানিয়ে খেতে মন চাইবে। আর বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে আপনারা গরম গরম পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই চিকেন স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসটা এখানে খুব বেশি বড় করলে হবে না, এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 গ্রাম আদা। আদাটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন। আমি এইখানে মাঝারি সাইজের একটা গোটা রসুন দিয়েছি। এরপর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আর এরপর দিলাম অল্প একটু ধনে পাতা। ধনে পাতাটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। এবার এই সব কিছুর একসাথে আমি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো সব পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব 30 মিনিটের জন্য। তো পাত্রটা ঢাকা দিয়ে এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এবার আমি এইখানে একটা ব্যাটার তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ময়দা। এরপর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। তো বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে তৈরি হবে। এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি একটা ডিম। এবার এই ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই ডিমটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ময়দাটা ডেলা পাকিয়ে যেতে পারে। আর এখানে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এই রকম করে একটা ব্যাটার তৈরি করতে হবে। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। আজকের প্রথম নাম হচ্ছে সুখময় হালদার। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে আলুর পরোটা, শিখে গেলাম, কালকে আমি বানাবো। আপনি তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। পরের নাম মিনা সার্কি। উনি বলেছেন ভেরি নাইস, আই অ্যাম মিনা ফ্রম ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ। এর পরের নাম সীমা সরকার দাস। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ। আর এর পরের নাম কবিতার মেলা। উনি বলেছেন ডিম পরোটা রেসিপি খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর খুব বেশি ঘন হয়নি, খুব বেশি পাতলাও হয়নি, এই রকম করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো বেকিং পাউডার। আর এরপর দিচ্ছি ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা
বা বেকিং সোডা। খাবার সোডাটা এখানে খুব বেশি দিলে হবে না, অল্প করেই দিতে হবে। আর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর 3 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে এখন আমি সরিয়ে রেখে দিলাম। 30 মিনিট হয়ে গেছে বন্ধুরা, চিকেনটাকে আমি এখন নিয়ে নিয়েছি। একবার ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এইখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এইরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি টুথপিক বা কাঠি। আর এখানে কিন্তু প্লাস্টিকের টুথপিক ব্যবহার করলে হবে না, এই রকম কাঠের যে টুথপিকগুলো হয় সেটাই নিতে হবে। এবার আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। এবার এই কাঠির মধ্যে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আমি গেঁথে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 পিস চিকেন, এরপর একটা পেঁয়াজের টুকরো, তারপর আরও 1 পিস চিকেন এর মধ্যে আমি গেঁথে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজের টুকরো। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, এইগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর ব্যাটারটাও এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই চিকেন স্ন্যাক্সগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার এই তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে একটা করে চিকেনের স্টিক আমি ডুবিয়ে নিচ্ছি। এবার ব্যাটার থেকে তুলে এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে এর গায়ে যে এক্সট্রা ব্যাটার লেগে রয়েছে সেটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রং চলে আসবে আর ভেতরে এটা কাঁচা থেকে যাবে। তো সেই কারণে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা মুচমুচে তৈরি হচ্ছে। দেখুন বন্ধুরা, এই চিকেন স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিকেন স্ন্যাক্সগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার চিকেন দিয়ে এই রকম মুচমুচে আর টেস্টি স্ন্যাক্স তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।